আমাদের দাবি মানতেই হবে। পরবর্তী কর্মসূচি বাই হুক অর ক্রুক মানতেই হবে। এটা বর্তমান সময় যৌক্তিক দাবি। একজন শিক্ষক এরকমে বাড়ি ভাড়া পাইতে পারে না। এটা সরকারের শুধুমাত্র অনিচ্ছা এবং একটা রাজনৈতিক মহল তার পিছনে লেজুর ভিত্তি করছে, যার দরুন সরকার দাবি মেনে নিচ্ছে না। সরকারের দাবি মানে না নিলে আমরা কঠিন হুঁশিয়ারি দিচ্ছি, কোনো ক্রমে আমরা বাড়ি ফিরবো না। বাড়ি ভাড়া 20% বলবৎ করেই বাড়ি ফিরবো, নইলে আমাদের লাশ ফিরবে এখান থেকে। মানতেই হবে। পরবর্তী কর্মসূচি বাই হুক অর ক্রুক মানতেই হবে। সরকারকে আমরা বাধ্য করবোই করবো, বাধ্য করবো না। সমস্ত বাংলাদেশের শিক্ষা প্রতিষ্ঠান তালা চলবে, শিক্ষা প্রতিষ্ঠান তালা ঝুলবে, তারপরও আমরা প্রতিষ্ঠানে ফিরে যাব না। আমাদের দাবি মানতেই হবে। আমাদের প্রধান উপদেষ্টার প্রেস সচিব উনি বলেছেন আমাদের নাকি 5% দিলে পরে আমাদের সব দাবি আদায় হয়ে যায় 2000-এর মধ্যে। সেটাই যদি হয় তাহলে 10% ন্যূনতম, আমাদের রাজনীতি সাহেব যে বলেছেন ন্যূনতম 10% দিলে আমাদের যে সহকারী অধ্যাপক আছেন যারা 35,000 টাকা বেতনে চাকরি করেন, তারাও তাদের এই 20,000 টাকার মধ্যে চলে আসে। তাহলে 10% দিতে তাদের গরিমসি কেন? আমরা 10% না নিয়ে কোন রকম আমাদের প্রতিষ্ঠানে ফিরে যাব না। দাবি আদায় করেই ছাড়বো।